হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, ডিআরডিওর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন রয়েছে অত্যন্ত ভালো, 37,000 টাকা প্লাস তোমরা প্রথমে এখানে স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। আর আবেদন তোমাদের এখানে করতে হবে মে মাসের 30 তারিখের আগে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ করা হয়েছে। এটা রয়েছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। টোটাল 2 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র রিসার্চ ফলো, যেটার নাম রয়েছে JRF, এবং রয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট অর্থাৎ RA। এই 2 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউটা থাকছে তোমাদের এখানে 30 মে 2024 থাকছে ইন্টারভিউ ডেট। তো দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন করার ক্ষেত্রে বলে রাখি, এই নোটিফিকেশনের সাথে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে। তো দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাকে দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশন কোথা থেকে রিলিজ হয়েছে, ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট, তো এটা প্রথমে এখানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে দেখো বলা হয়েছে সবার প্রথমে তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ডিসিপ্লিন বা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, JRF নাকি RA, যে কোনো একটা পোস্টের জন্য তোমরা যে আবেদন করবে সেটা এখানে টিক দিতে হবে। ডিসিপ্লিন এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে রয়েছে দেখো আধার নাম্বার দিয়ে দিতে হবে, ফাদার নেম দেবে, তোমাদের ন্যাশনালিটি কী আছে সেটা দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, তোমাদের জেন্ডার কী আছে দিয়ে দেবে, ক্যাটাগরি কী আছে দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। তারপরে তোমাদেরকে এখানে চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেগুলো তোমাদের এখানে দিয়ে দিতে হবে। কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা সেগুলো দিয়ে দিতে পারো। তোমরা যদি গেট এক্সাম অ্যাপিয়ার করে থাকো বা দিয়ে থাকো তো সেটা তোমরা এখানে দিতে পারো। যদি দিয়ে থাকো তো অবশ্যই তোমাদের কী স্কোর রয়েছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কোন ইয়ারে পাস করেছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের সিগনেচারটা এখানে করে দিতে হবে, ডেট দেবে, প্লেস দেবে। তারপরে এখানে বলা হয়েছে কোনো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো তোমাদের এখানে ইন্টারভিউটা কবে হবে, দেখো ইন্টারভিউ হচ্ছে 30 মে 2024, আর এটা রয়েছে স্থান, কোন স্থানে হচ্ছে, আর রিপোর্টিং টাইম থাকছে সকাল 9টা থেকে 9:30। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে পৌঁছে যেতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের যখন ইন্টারভিউটা হবে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে সমস্ত টেস্টিমোনিয়ালসগুলো নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টসই নিয়ে যেতে হবে, যার মধ্যে রয়েছে দেখো তোমাদের সমস্ত সার্টিফিকেট, তারপরে তোমাদের মার্কশিট যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে নিয়ে নিতে হবে, তোমাদের এজ রিলেটেড সার্টিফিকেট নিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা সার্টিফিকেট আছে, কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে নিতে হবে, অরিজিনাল নিতে হবে ভেরিফিকেশনের জন্য। এবার তোমাদের সাবমিট করার জন্য কি নিতে হবে, দেখো সাবমিট করার জন্য সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি নিয়ে দিতে হবে। যেগুলো তোমরা অরিজিনাল সার্টিফিকেট নিচ্ছ, ডকুমেন্টস নিচ্ছ, সেইগুলোরই ফটোকপি তোমাদেরকে নিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে সমস্ত কিছু। প্লাস তোমাদের আধার কার্ড নিয়ে নিতে হবে, 2 কপি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে, যেটা তোমাদের একটা ওয়াকিং ইন্টারভিউর সময় লাগবে। আর একটা যেটা থাকছে তোমাদের যে ফটো থাকছে সেটা তোমরা যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করছো সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদেরকে অ্যাটাচ কিন্তু করে দিতে হবে। তো এইভাবে টোটাল 2টো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু ক্যারি করতে হবে। তো তারপরে রয়েছে দেখো এজ লিমিট, তোমরা এখানে 28 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে।
তো তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন কি থাকছে দেখো, এখানে স্যালারি প্যাটার্ন বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে 37,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে JRF এই পোস্টের ক্ষেত্রে, আর তোমাদের RA যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে 67,000 টাকা স্যালারি রয়েছে। এর সাথে তোমাদেরকে যেগুলো দেওয়া হবে দেখো, তোমাদের এর সাথে তোমাদের বিভিন্ন অ্যাকোমোডেশন দেওয়া হবে, প্লাস HR দেওয়া হবে। তো বিভিন্ন তোমাদের অ্যাকোমোডেশন HR অ্যালাউন্স মিলে তোমরা এখানে প্রথমে কিন্তু 40 থেকে 45,000 টাকা স্যালারি কিন্তু প্রথমেই পেয়ে যাবে। তো তোমাদের এবার কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোন পোস্টের জন্য সেটা এবার দেখিয়ে দিই। তো প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র রিসার্চ ফলো, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ডিসিপ্লিন রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। যেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের পোস্ট যে কোন পোস্টের জন্য আবেদন করছো তার পাশে একটা ডিসিপ্লিন বলে ঘর রয়েছে, সেই ডিসিপ্লিন ঘরে তোমাদের কোন ডিসিপ্লিন থেকে তোমরা পাস করেছো সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এইখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো, ডিসিপ্লিন তোমাদেরকে বলে দিলাম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ডিসিপ্লিন এই পোস্টের ক্ষেত্রে। কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস BE অথবা BTech করা থাকে ইন ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো, এবং সাথে গেট কোয়ালিফাই থাকতে হবে উইথ ভ্যালিড স্কোর। অথবা তোমাদের যদি BE BTech করা থাকে আর যদি ফার্স্ট ক্লাস ME অথবা MTech যদি করা থাকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলেও আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। পরবর্তী পোস্ট রয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট, যেখানে টোটাল তোমাদের বলা হয়েছে ডিসিপ্লিন রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে বলা হয়েছে তোমাদের যদি PhD করা থাকে ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো, অথবা যদি তোমাদের MTech করা থাকে ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে উইথ 3 years অফ রিসার্চ অথবা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আফটার MTech উইথ অ্যাট লাস্ট 1 রিসার্চ পেপার ইন সায়েন্স সিটেশন ইন্ডেক্স জার্নাল। এই যদি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। তো এবার দেখো তোমাদের এখানে যে নিয়োগ করা হচ্ছে সেটা কি ধরনের পোস্ট রয়েছে। বলে রাখি তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার টাইম পিরিয়ড রয়েছে টোটাল 5 বছর। প্রথমে বলা হয়েছে তোমাদের এখানে 2 বছরের জন্য নিয়োগ করা হবে, সেটাকে এক্সটেন্ড করা হতে পারে, এক্সটেন্ড করার পরে আরও 3 বছর কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, মানে আরও 1 বছর এক্সটেন্ড করা হতে পারে, সেটা হয়ে যাবে 3 বছর। তারপরে আরও 1 বছর সেটাকে এক্সটেন্ড করা হতে পারে, সেটা হয়ে যাবে তারপরে 4 বছর। তারপরে আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে, তার মানে 5 থেকে 6 বছরে তোমাদের এখানে যেই টাইম পিরিয়ড থাকছে তোমাদের এই টাইম পিরিয়ডটা ঠিক 5 থেকে 6 বছরের টাইম পিরিয়ড থাকবে। তো এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট তোমরা যারা ইন্টারভিউটা দিতে ইন্টারেস্টেড রয়েছো তাদেরকে এখানে 2 থেকে 3 দিনের জন্য স্টে করতে বলা হয়েছে। যখন তোমরা ইন্টারভিউয়ের জন্য যাবে বা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তখন তোমাদের 2 থেকে 3 দিন স্টে করতে হবে, এটা বলে দেওয়া হয়েছে। আর কোনো রকম TADA অর্থাৎ কোনো ধরনের যাত্রা খরচ কিন্তু তোমাদের দেওয়া হবে না যখন তোমরা ইন্টারভিউয়ের জন্য যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। ভালো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো, প্লাস তোমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছ, HR পেয়ে যাচ্ছ, অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্সও কিন্তু পেয়ে যাচ্ছ। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।